এই দুষ্ট মেয়েটা তার ক্লাসের সবচেয়ে হ্যান্ডসাম ছেলের প্রেমে পড়ে যায়, কিন্তু ছেলেটা ওকে একদমই পাত্তা দেয় না। ছেলেটাকে পটানোর জন্য দুষ্ট মেয়েটা মজার মজার সব কাণ্ড ঘটাতে থাকে। শেষ পর্যন্ত কি ছেলেটা মেয়েটার প্রেমে পড়বে? এমনই এক কিউট হাই স্কুল লাভ স্টোরি বলবো আজ তোমাদের। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সিনেমা সমাহার চ্যানেলের আজকের পর্বে আমি যেই ড্রামাটি এক্সপ্লেইন করব তার নাম এ লাভ সো বিউটিফুল। গল্পের শুরুতে আমাদেরকে নায়িকা শাওচিকে দেখানো হয়। শাওচি ছবি আঁকতে খুব ভালোবাসে, আর এই হচ্ছে আমাদের গল্পের নায়ক জিয়াং। জিয়াং শাওচির ক্রাশ। জিয়াং ও শাওচিরা একই ভবনে থাকে, আর ওরা দুজন একই স্কুলে পড়াশোনা করে। শাওচি জিয়াংকে অনেক পছন্দ করে, তাই ও সবসময় জিয়াংয়ের পেছনে লেগে থাকে। মানে জিয়াং যেখানে থাকবে শাওচিও সেখানে থাকবে। তবে জিয়াং শাওচিকে একদমই পাত্তা দেয় না। তো একদিন শাওচি স্কুল গ্রাউন্ড পরিষ্কার করছিল। জিয়াংও সেখানে গ্রাউন্ড পরিষ্কার করার জন্য আসে। শাওচি তখন জিয়াংয়ের কাছে এসে ওকে প্রপোজ করে, কিন্তু জিয়াং রিজেক্ট করে দেয়। বাসায় এসে শাওচি ইন্টারনেটে সার্চ করে কিভাবে ছেলেদেরকে ইমপ্রেস করা যায়, আর ও একটা লিস্টও পেয়ে যায়। লিস্টের প্রথম অপশন হচ্ছে সুন্দর ও স্মার্ট হতে হবে। আয়নায় নিজেকে দেখে শাওচি বলে, আমি তো দেখতে অনেক সুন্দর, এখন তাহলে আমাকে একটু স্মার্ট হতে হবে। পরের দিন ক্লাসে শাওচি জিয়াংকে শুনিয়ে শুনিয়ে বলে, আজকের টেস্ট পরীক্ষা অনেক ইজি ছিল। কিন্তু দেখা যায় পরীক্ষায় শাওচি অনেক কম নাম্বার পেয়েছে, আর এই কারণে টিচার ওকে অনেক বকা দেয়। ফলে জিয়াংয়ের সামনে ওর ইজ্জতের 12টা বেজে যায়। একটু পর শাওচির ক্লাসে লি নামের একটা মেয়ে আসে জিয়াংয়ের কাছে পড়ার ব্যাপারে হেল্প চাইতে। এটা দেখে শাওচি অনেক জেলাস ফিল করে। রাতে বাসায় ফিরে শাওচি আবারও ওই লিস্টটা দেখতে থাকে, যেটা দ্বিতীয় অপশন হচ্ছে ভালোবাসার মানুষের জন্য নাস্তা বানাও। তাই শাওচি পরের দিন নাস্তা বানিয়ে জিয়াংকে দিতে আসে। তবে একটু পরই ও বুঝতে পারে জিয়াং অলরেডি স্কুলে চলে গিয়েছে। তাই পরের দিন শাওচি একদম ভোরবেলা থেকে জিয়াংয়ের জন্য অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে ও ঘুমিয়ে পড়ে, আর জিয়াং ওর সামনে দিয়েই স্কুলে চলে যায়। নাস্তা বানিয়েও কাজ হচ্ছে না দেখে শাওচি ওই লিস্টের পরবর্তী অপশনটা দেখে, যেখানে লেখা রয়েছে নিজের ভালোবাসা তার সামনে স্বীকার করো। আর পরের দিনই ওদের ক্লাসে টিচার লাভ লেটার নিয়ে লেকচার দিতে থাকে। তখন শাওচি ঠিক করে ও জিয়াংকে চিঠি লিখবে। শাওচি চিঠি লেখার জন্য একটা বই পড়তে থাকে। তখন ওর বন্ধু ইয়াং এসে বলে, আমি তোমাকে চিঠি লিখতে হেল্প করব। আমি আবার এ ব্যাপারে খুবই দক্ষ, কারণ মেয়েরা প্রতিনিয়ত আমাকে লাভ লেটার পাঠায়। আসলে ইয়াং ভাব ধরার জন্য এসব চাপা মারে, কিন্তু শাওচি বুঝতে পারে না। ওই ইয়াংয়ের কথা মতো লাভ লেটার লিখে ফেলে। বাড়ি ফেরার সময় রাস্তায় শাওচি জিয়াংকে বলে, আমি একটা কবিতা লিখেছি। এই বলে ও ওর লাভ লেটারের কথাগুলো জিয়াংকে শোনাতে থাকে। জিয়াং তখন বলে, গানের লিরিক্স না লিখে পড়াশোনায় ফোকাস করো। শাওচি তখন বুঝতে পারে ইয়াং ওকে বোকা বানিয়েছে। পরের দিন শাওচি জিয়াংকে কনফেস করার জন্য প্র্যাকটিস করতে থাকে। ও বলে, জিয়াং, যদি তুমি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে তোমাকে আমি জ্বালিয়ে মারব, আর কেউ যদি তোমাকে আমার থেকে কেড়ে নিতে চায় তাহলে আমি তাকে মেরে ফেলবো। এসব আবার স্কুলে নতুন ভর্তি হওয়া একটা ছেলে শুনে ফেলে। ও শাওচিকে এসে বলে, তুমি কি কোনো গ্যাংয়ের বস? শাওচিও তখন ভাব নিয়ে বলে, হ্যাঁ, আমার সাথে কোনো ঝামেলা করবে না। ছেলেটা তখন শাওচির এমন কাণ্ডে হাসতে থাকে। তো এই ছেলেটার নাম হচ্ছে বোসং। বোসং একজন ভালো সুইমার, আর প্রথম দেখাতেই বোসং শাওচিকে পছন্দ করে ফেলে। ক্লাসে এসে বোসং শাওচির পেছনের সিটে মানে ইয়াংয়ের পাশে বসে। এরপর দেখা যায় ক্লাসে যখন কেউ ছিল না, শাওচি ওর নিজের লেখা একটা চিঠি জিয়াংয়ের ব্যাগে রেখে দেয়। জিয়াং ক্লাসে আসলে চিঠিটা পায়, তবে ও শাওচিকে কিছুই বলে না। এরপর ইয়াং ওর একটা চিঠি শাওচিকে দিয়ে এক সিনিয়র মেয়েকে পাঠায়। তবে ওই মেয়ের ক্লাসমেটরা এসে চিঠি নিয়ে নেয়, আর শাওচি ও ইয়াংকে নিয়ে মজা করতে থাকে। তখন সেখানে শাওচির ক্লাসের অন্য একটা মেয়ে, যার নাম হচ্ছে লিন, সে এসে প্রতিবাদ করে। এরপর বোসং এসে ছেলেগুলোকে উচিত শিক্ষা দেয়। লিন ইয়াংয়ের হাত ধরে ওকে ক্লাসে নিয়ে যেতে থাকে,
আর তখনই ইয়াং লিনের প্রেমে পড়ে যায়। এরপর ক্লাসে প্রিন্সিপাল এসে ইয়াং আর শাওচিকে অনেক বকাঝকা করতে থাকে, আর শাওচির কাছে থাকা ইয়াংয়ের বাকি চিঠিগুলো প্রিন্সিপাল নিয়ে নেয় আর সবার সামনে সেগুলো পড়তে থাকে। ইয়াংয়ের চিঠির সাথে শাওচির লেখা একটা চিঠিও রয়েছে, সে কারণে শাওচি খুব ভয় পেতে থাকে। জিয়াং ব্যাপারটা বুঝতে পেরে দাঁড়িয়ে প্রিন্সিপালকে বলে, স্টুডেন্টদের লাভ লেটার এইভাবে পড়ার কোনো রাইটস নেই আপনার। সেই সাথে বোসং ও লিনও একই কথা বলে। তখন প্রিন্সিপাল ওদের 5 জনকে পানিশমেন্ট হিসেবে অ্যাপোলজি লেটার লিখতে বলে। পরের দিন শাওচি স্কুলে যাওয়ার জন্য বের হলে ও দেখে জিয়াং সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর ওরা দুজন একসাথে স্কুলে যেতে থাকে। শাওচি অনেক হাসছিল। জিয়াং বলে, তুমি হাসছো কেন? শাওচি বলে, তোমার সাথে যেতে আমার অনেক ভালো লাগছে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি সেদিন নাস্তা নিয়ে শাওচি যখন ঘুমিয়ে গিয়েছিল তখন জিয়াং ওর কাছে আসে আর ওর দিকে তাকিয়ে হাসতে থাকে। পরের দিন স্কুল শেষে ওরা 5 জন ইন্টারনেট বারে এসে গেম খেলতে থাকে। তখনই ওদের প্রিন্সিপাল সেখানে চলে আসে। প্রিন্সিপালকে দেখে সবাই দ্রুত বের হয়ে আসে। শাওচি দেখে ওর সাইকেলটা চুরি হয়ে গিয়েছে, তাই ও বোসংয়ের সাইকেলে চড়ে। রাস্তায় বোসংয়ের সাইকেলের সামনে একজন লোক চলে আসলে ব্যালেন্স হারিয়ে ওরা দুজনই পড়ে যায়। বোসং শাওচিকে বাঁচাতে গিয়ে নিজে ব্যথা পায়, তবে ও সেটা কাউকে বুঝতে দেয় না। পরের দিন শাওচি খুশি মনে বাসা থেকে বের হয়, কারণ ও ভাবছে ওর সাইকেল নেই, সেই বাহানা দিয়ে ও জিয়াংয়ের সাইকেলে করে স্কুলে যাবে। কিন্তু ও দেখে জিয়াং অলরেডি স্কুলে চলে গিয়েছে। পথে শাওচির সাথে বোসংয়ের দেখা হয়। বোসং ওকে ও সাইকেলে বসিয়ে স্কুলে নিয়ে আসে। ক্লাসে টিচার সবাইকে এসে লিখতে দিয়েছিল। সবচেয়ে ভালো হয়েছে জিয়াংয়ের, তাই টিচার জিয়াংকে বলে ক্লাসের সবাইকে পড়ে শোনাতে। জিয়াং রাজি হয় না। তখন শাওচি উঠে দাঁড়ায় পড়ার জন্য। জিয়াং এটা ওর বাবাকে নিয়ে লিখেছে। আসলে জিয়াংয়ের বাবা জিয়াং যখন ছোট ছিল তখনই মারা গিয়েছে। চিঠিতে জিয়াং ওর বাবার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে লিখেছে। চিঠিটা পড়ে শাওচির জিয়াংয়ের জন্য খুব খারাপ লাগতে থাকে। স্কুল শেষে শাওচি বোসংয়ের সাথে বাড়ি ফিরে। তখন ও জানতে পারে কাল বোসংয়ের একটা কম্পিটিশন রয়েছে। পরের দিন শাওচি কম্পিটিশনে চলে আসে আর বোসংকে চিয়ার আপ করতে থাকে। তবে গতকাল ব্যথা পাওয়ার কারণে বোসং কম্পিটিশনে সেকেন্ড হয়। এ কারণে ও খুব আপসেট হয়ে যায়। তবে শাওচি বোসংয়ের জন্য নিজের হাতে আঁকা ব্যানার দেখিয়ে বলে, বোসং তুমি সবচেয়ে সেরা। এটা শুনে বোসংয়ের মনটা ভালো হয়ে যায়। এরপর বোসং ওই ব্যানারটা শাওচির থেকে চেয়ে নেয়। ব্যানারের দিকে তাকিয়ে বোসং হাসতে থাকে। এরপর শাওচি কিছু গিফট নিয়ে জিয়াংয়ের বাসায় আসে, কারণ জিয়াংয়ের মা আসতে চলেছে। কিন্তু জিয়াং ওকে ঘর থেকে বের করে দেয়। রাতে শাওচি ওর বাবা মায়ের কাছ থেকে জানতে পারে জিয়াংয়ের মা আসছে না। শাওচি বুঝতে পারে জিয়াংয়ের মন খারাপ ছিল বলেই ও শাওচিকে বের করে দিয়েছিল। আসলে জিয়াংয়ের বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল। জিয়াংয়ের মা ওর ছোট ভাইকে নিয়ে চলে যায় আর জিয়াং ওর বাবার সাথে থাকতো। বাবা মারা যাওয়ার পর থেকে জিয়াং একা একাই থাকে। মাঝে মাঝে ওর মা শাওচির মায়ের কাছে ফোন করে ওর খোঁজ খবর নেয়। তো জিয়াংয়ের মন খারাপ বলে শাওচি আবারও জিয়াংয়ের বাসায় চলে আসে। তখন ও দেখে জিয়াংয়ের অনেক জ্বর, তাই ও ওর অনেক যত্ন নিতে থাকে। সকালে ঘুম থেকে উঠলে জিয়াং বুঝতে পারে শাওচি ওর টেক কেয়ার করেছে, তাই ও স্কুলে যাওয়ার সময় শাওচির জন্য অপেক্ষা করতে থাকে। শাওচি তো ওকে দেখে খুবই খুশি হয়। জিয়াং শাওচিকে সাইকেলে বসিয়ে স্কুলে নিয়ে আসে। ক্লাসে টিচার মনিটর নির্বাচনের ঘোষণা করে। এখানে শাওচির সাথে লিও ভোটে দাঁড়ায়। শাওচি 15টা ও লি 14টা ভোট পায়, তবে শেষে জিয়াং এসে লিকে ভোট দেয়। এটা দেখে শাওচির মন খুব খারাপ হয়ে যায়। আর ভোট সমান সমান হওয়ায় লি ও শাওচি দুজনকে মনিটর বানানো হয়। ক্লাস শেষে বোসং ও লিন জিয়াংকে জিজ্ঞেস করে ও কেন শাওচিকে ভোট দেয়নি। জিয়াং তখন বলে কারণ ও এই কাজের যোগ্য না। এটা শুনে শাওচি এসে জিয়াংকে এক লাথি মারে। এদিকে জিয়াংয়ের ভোট পেয়ে লি তো মহা খুশি। ও সারাক্ষণই সুযোগ খুঁজতে থাকে জিয়াংয়ের সাথে থাকার জন্য।
এসবে তো শাওচির অনেক রাগ ওঠে। এরপর শাওচি ও লিকে ফিশ ওঠানোর দায়িত্ব দেওয়া হয়, কিন্তু শাওচি ভুলে যায় ও কোথায় ফিশ কালেক্ট করে রেখেছে। ও লিনকে ব্যাপারটা জানায়। লিন তখন ইয়াংকে নিয়ে সিসি ক্যামেরা চেক করতে যায়, যাতে শাওচি কোথায় টাকা রেখেছে সেটা খুঁজে বের করতে পারে। তবে সেখানে গার্ড চলে আসে, তাই ওরা দুজন লুকিয়ে পড়ে। আর তখন ওরা দুজন খুব কাছাকাছি চলে আসে। বোসং ও জিয়াংও বুঝতে পারে শাওচির কিছু একটা হয়েছে। বোসং এসে শাওচিকে জিজ্ঞেস করলে ও বোসংকে বলে ওর পেট ব্যথা। তাই বোসং স্কুলের ডাক্তারের কাছে এসে অভিনয় করে বলে, আমার অনেক পেটে ব্যথা। ডাক্তার বলে, তোমার অভিনয় খুবই বাজে। বোসং তখন বলে, আসলে আমার বান্ধবীর পেট ব্যথা। ডাক্তার তখন ওকে একটা হট ব্যাগ দেয়, আর ও এসে সেটা শাওচিকে দেয়। এরপর শাওচি মন খারাপ করে সিঁড়িতে বসেছিল। তখন জিয়াং এসে বলে, তুমি ফিশ হারিয়ে ফেলেছো তাই না? শাওচি স্বীকার করতে চায় না। তবে একটু পরই ও জিয়াংয়ের কাছে স্বীকার করে আর ওর কাছে হেল্প চায়। জিয়াং শাওচিকে মনে করাতে থাকে কোথায় ও টাকাটা রেখেছে। শাওচির মনে পড়ে যায় ও হোমওয়ার্ক খাতার ভেতরে টাকাটা রেখেছে, যে খাতাটা এখন টিচারের রুমে রয়েছে। এরপর ওরা দুজন টিচার রুমে আসে খাতাটা নেওয়ার জন্য। তবে টিচার সেখানে চলে আসে, তাই ওরা আর খাতাটা নিতে পারে না। টিচার এসে ওদের জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? তখন জিয়াং বলে, আপনি আমাকে একটা প্রতিবেদন লিখতে দিবেন বলেছেন, তাই এসেছি। জিয়াংয়ের কথায় টিচারও ভাবতে থাকে সে হয়তো জিয়াংকে আসতে বলেছে। এরপর ক্লাস টিচার যখন ফিশ কালেক্ট করতে আসে, শাওচি তাকে সত্যিটা বলে দেয়। এদিকে জিয়াং প্রতিবেদনটা কমপ্লিট করে টিচারকে দিতে আসে, আর তখন কৌশলে ও শাওচির খাতা থেকে টাকাগুলো নিয়ে নেয়। আর ক্লাসে এসে টিচারকে বলে, শাওচি টাকাটা আমার কাছে রেখেছে। তবে শাওচি টিচারকে বলে, আমি হারিয়ে ফেলেছিলাম, জিয়াং সেটা খুঁজে পেয়েছে। আমি সত্যি মনিটর হওয়ার যোগ্য না, তাই আমি রিজাইন করলাম। বাড়ি ফেরার পথে শাওচি জিয়াংকে বলে, তুমি ঠিকই বলেছ, আমি আসলে যোগ্য ছিলাম না। জিয়াং বলে, কিন্তু তুমি আসলে অনেক ভালো মনিটর ছিলে। এটা শুনে শাওচি তো খুবই খুশি হয়ে যায়। কিছুদিন পর জিয়াংয়ের জন্মদিন, তাই শাওচি লিনকে নিয়ে গিফট কিনতে আসে। তবে ওর কাছে বেশি টাকা না থাকায় ও গিফট কিনতে পারে না। ক্লাসে লি চুপি চুপি জিয়াংয়ের ডেস্কে চকলেট বক্স রেখে দেয়। শাওচি চকলেট চাইলে জিয়াং তখন ওকে পুরো বক্সটাই দিয়ে দেয়। শাওচি তো এতে খুবই খুশি হয়ে যায়, আর লি তখন হিংসায় জ্বলে পুড়ে মরে। এরপর পিটি করার সময় টিচার জানায় ওদের একটা স্পোর্ট কম্পিটিশন হবে, যে জিতবে তাকে একটা ঘড়ি পুরস্কার দেওয়া হবে। শাওচি কম্পিটিশনে নাম লিখায়, যাতে ও জিয়াংকে ঘড়িটা গিফট করতে পারে। লিনও নাম লিখায়, আসলে ও ওর বাবাকে ঘড়িটা গিফট করতে চাইছে। এরপর ওরা পাঁচজন খাবার খাওয়ার সময় বোসং শাওচিকে ওর খাবার দিয়ে দেয়। এতে শাওচি খুশি হয়ে যায়। তবে এটা দেখে জিয়াং জেলাস ফিল করতে থাকে। তাই যখন শাওচি জিয়াংকে বলে রেস প্র্যাকটিসের জন্য ওকে হেল্প করতে, তখন জিয়াং ওকে না করে দেয়। বোসং রেসে খুব একটা ভালো না, তাও যতটুকু পারে শাওচিকে প্র্যাকটিসে হেল্প করে। তবে এটা করতে গিয়ে ও সাঁতার প্র্যাকটিস ঠিকমতো করতে পারে না, তাই ও ওর কোচের কাছে অনেক বকা খায়। এদিকে প্র্যাকটিস করতে গিয়ে লিন পায়ে ব্যথা পায়। ডাক্তার ওকে বলে রেস্ট নিতে হবে। ইয়াং আবার জানতো লিন ওর বাবার জন্য কম্পিটিশনে নাম লিখিয়েছে। ও এসে শাওচিকে বলে লিনের হয়ে কম্পিটিশন জিততে, আর শাওচিও এটা জানার পর ঠিক করে ও জিতে ঘড়িটা লিনকে দিবে। অন্যদিকে লিন জিয়াংকে বলে, শাওচি তোমার জন্য কম্পিটিশনে নাম লিখিয়েছে, ওকে জিততে হেল্প করো। পরের দিন জিয়াং শাওচিকে প্র্যাকটিস করাতে আসে। জিয়াংকে পেয়ে শাওচি তো খুবই খুশি হয়ে যায়, আর কম্পিটিশনে শাওচি উইনার হয়। তবে দেখা যায় যে ঘড়িটা নিয়ে এত লড়াই, সেই ঘড়িটা একটা লেডিস ঘড়ি। একটু পর লিনের মনে পড়ে আজ ওর বাবা ওর সাথে দেখা করতে আসবে, কিন্তু এখন ওদের একটা ক্লাস মিটিং রয়েছে। তাই লিন দেয়াল টপকে পালিয়ে যায়। তবে প্রিন্সিপাল ওকে দেখে ফেলে। তখন ইয়াং এসে প্রিন্সিপালকে আটকে রাখে। স্কুল শেষে শাওচি বাসে ওঠে, কারণ ওর তো সাইকেল নেই।
জিয়াংও ওর সাথে বাসে ওঠে। ফ্ল্যাশব্যাকে দেখি সেদিন গেমের আগে শাওচি জিয়াংকে একটা হেয়ার ব্যান্ড পরাতে চাচ্ছিল, কিন্তু জিয়াং রাজি হয় না। তবে শেষমেশ শাওচির খুশির জন্য ও সেটা পরে নেয়, আর ওকে দেখতে খুবই ফানি লাগছিল। এরপর দেখা যায় পা ভালো হয়ে যাওয়ার পরও লিন বাহানা দিয়ে ডাক্তারের কাছে আসে। আসলে লিন ডাক্তারের ওপর ক্রাশ খেয়েছে। সেদিন দেয়াল টপকানোর সময় লিনের প্যান্ট ছিঁড়ে গিয়েছিল, আর তখন ডাক্তার ওকে হেল্প করে, আর তখনই লিন ডাক্তারের প্রেমে পড়ে যায়। এদিকে স্কুলে এখন শাওচি বোসংয়ের সাথে অনেক মেলামেশা করে, যেটা জিয়াংয়ের একদমই পছন্দ হয় না। তাই লাইব্রেরিতে শাওচি যখন একটা বই নেওয়ার ট্রাই করে, জিয়াং ওকে হেল্প করার পরিবর্তে বইটা আরও উপরে তুলে দেয়। এরপর স্কুলের একটা কম্পিটিশনে টিচার শাওচিকে বজ্রপাতে সাউন্ড বাজানোর কাজ দেয়, কিন্তু ওর শার্ট ভিজে যাওয়ায় ও অন্য একটা মেয়েকে দায়িত্ব দিয়ে ড্রেস চেঞ্জ করতে চলে যায়। তবে মেয়েটা গন্ডগোল করে ফেলে। ওকে থামাতে শাওচি দৌড়ে যেতে নেয়, আর তখনই ও স্টেজে পড়ে যায়। সবাই ওকে নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে। সে কারণে শাওচি একা বসে বসে অনেক কান্না করতে থাকে। শাওচির জামা ভিজে গিয়েছে বলে জিয়াং ওর নিজের শার্ট নিয়ে শাওচির কাছে আসে, কিন্তু ও যখন দেখে শাওচি ও বোসং একই শার্ট পরে আছে, তখন ও খুব রেগে যায়, আর আজকের ঘটনার জন্য ও শাওচিকে কথা শুনিয়ে চলে যায়। পরের দিন থেকে শাওচি জিয়াং ও ক্লাসের সবার থেকে পালিয়ে পালিয়ে থাকে। এমনকি ক্লাসে না গিয়ে ও বাইরে বসেছিল। তখন প্রিন্সিপাল এসে শাওচিকে ধরে ক্লাসে নিয়ে আসে আর অনেক বকা দেয়। ক্লাস টিচার শাওচির চলাফেরায় বুঝে গিয়েছিল ও হয়তো কাউকে পছন্দ করে, তাই টিচার ওকে এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দিতে বলে। শাওচি প্রেমে পড়েছে এটা আবার পুরো স্কুলে জানাজানি হয়ে যায়। সবাই শাওচিকে নিয়ে মজা করতে থাকে। তখন বোসং ও লিন শাওচির হয়ে প্রতিবাদ করে। এসবের পর থেকে শাওচি জিয়াংকে ইগনোর করতে থাকে। জিয়াং শাওচিকে পড়া বুঝিয়ে দিতে আসলেও শাওচি ওকে না করে দেয়। বাসায় ফিরে জিয়াং দেখে ওর মা আর ছোট ভাই ফিরে এসেছে। ওরা দুজন এখন জিয়াংয়ের সাথেই থাকবে। পরের দিন কিছু খারাপ ছেলে শাওচিকে বিরক্ত করছিল। তখন বোসং এসে ওকে নিয়ে পালিয়ে যায়। এরপর জিয়াং এসে ওই ছেলেগুলোর সাথে অনেক মারামারি করে। এদিকে শাওচির মন ভালো না বলে বোসং ওর মন ভালো করার অনেক ট্রাই করতে থাকে, কিন্তু কোচ এসে বোসং এর এসবের জন্য ওকে পানিশমেন্ট দেয়। এখানে আমরা জানতে পারি কোচই বোসং এর বাবা। বোসং ওর বাবাকে বলে, তুমি চাও আমি চ্যাম্পিয়ন হই, এ কারণে আমাকে সব সময় প্র্যাকটিস করতে হয়, তাই কখনোই আমার কোনো বন্ধু হয় না। শাওচি আমার জীবনের প্রথম বন্ধু, তাছাড়া আমি ওকে ভালোবাসি। অন্যদিকে মারামারি করে জিয়াং বাসায় ফিরে। তখন শাওচির মা ওর মায়ের সাথে গল্প করছিল। শাওচির মা বলে তারা ঠিক করেছে শাওচিকে অন্য স্কুলে নিয়ে যাবে। এটা আবার জিয়াং শুনে ফেলে। পরের দিন টিচার রুমে শাওচিকে ডাকা হয়। শাওচির বাবা মাও সেখানে ছিল। শাওচির বাবা মা টিচারদেরকে জানায় তারা শাওচিকে আর এই স্কুলে রাখবে না। এইদিকে জিয়াং, লিন ও ইয়াংকে নিয়ে এক টিচারের কাছে আসে, যে আবার শাওচিকে অনেক ভালোবাসতো। জিয়াং ওই টিচারকে অনুরোধ করে শাওচির স্কুল চেঞ্জ করা আটকানোর জন্য, তবে কোনো লাভ হয় না। তখন জিয়াং বাহানা দিয়ে টিচার রুমে ঢুকে পড়ে আর শাওচির কাছে এসে বলে, প্লিজ যেও না। তখন শাওচি সবার সামনে বলে ও এই স্কুল ছেড়ে যেতে চায় না, তবে ওর বাবা মা রাজি হচ্ছিল না। তখন শাওচি বলে ও এবার ফাইনাল এক্সামে প্রথম 15 জনের মধ্যে জায়গা করে নিবে, আর এতে ওর বাবা মা রাজি হয়। সেই সাথে শাওচি টিচারের কাছ থেকে জানতে পারে জিয়াং কিছু বখাটে ছেলেদের মেরে পুলিশে ধরিয়ে দিয়েছে। শাওচি বুঝতে পারে জিয়াং এটা ওর জন্য করেছে, তাই জিয়াংয়ের প্রতি ওর সব রাগ চলে যায়। এরপর থেকে শাওচি অনেক ভালো করে পড়াশোনা করতে থাকে, আর জিয়াংও ওকে অনেক হেল্প করতে থাকে। ফাইনালের রেজাল্ট বের হলে দেখা যায় শাওচি 13তম হয়েছে। শাওচি তো মহা খুশি, সেই সাথে জিয়াংও অনেক খুশি হয়। নতুন ক্লাসে লিন শাওচির ডেস্কমেট হয়, সে কারণে শাওচির খুব আনন্দ হয়।
শাওচি পাশের সিটে জিয়াংয়ের জন্য জায়গা রাখে আর জিয়াংও সেখানে এসে বসে। সে কারণে শাওচি খুশি হয়ে ওর সাথে দুষ্টামি শুরু করে দেয়। এরপর ইয়াং একটি অনলাইন কুইজ প্রতিযোগিতায় পার্টিসিপেট করে, কারণ জিতলে পুরস্কার দেওয়া হবে। জিয়াং সব কুইজের উত্তর দিয়ে দেয় আর ওরা এই কম্পিটিশনে জিতে যায়। পরের দিন পুরস্কার নেওয়ার জন্য যে জায়গায় আসতে বলা হয় ওরা সেই জায়গায় চলে আসে। সেখানে এসে ওরা জানতে পারে পুরস্কারের ব্যাপারটা ফেক ছিল। তবে এখান থেকে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে, তাই ওরা ওখানকার একটা পুরনো ভবনে থেকে যায়। রাতে ওরা একটা গেম খেলে, যেখানে কাগজের টুকরায় সবাই সবার সিক্রেট লিখবে। তারপর সব কাগজের টুকরা একসাথে করে ছড়িয়ে দেওয়া হবে এবং এক একজন এক একটা করে কাগজের টুকরা তুলে নেবে। লিন যে কাগজটা পায় সেটাতে লেখা রয়েছে আমি লম্বা চুলের মেয়েকে ভালোবাসি। ও বুঝতে পারে এটা ইয়াং লিখেছে। আর শাওচি যেটা পায় সেটাই রয়েছে আমি শাওচিকে ভালোবাসি। শাওচি ভাবে এটা জিয়াং ওকে লিখেছে। পরের দিন সকালে ওরা 5 জন একসাথে খুব সুন্দর সময় কাটাতে থাকে। ওখান থেকে ফিরে বোসং একটা কম্পিটিশনে জয়েন করে। ওরা 4 জন বোসংকে চিয়ার আপ করতে থাকে আর কম্পিটিশনে বোসং ফার্স্ট হয়। রিপোর্টাররা বোসংকে জিজ্ঞেস করে এত সহজে কিভাবে জিতলে তুমি? বোসং তখন পুরো ক্রেডিট শাওচিকে দেয়, যেটাতে জিয়াং জেলাস ফিল করতে থাকে। কিছুদিন পর শাওচির জন্মদিন আসতে চলেছে আর যেদিন ওর জন্মদিন সেদিন একটা ফুটবল ম্যাচ হবে। শাওচি সেই ম্যাচের টিকিট কিনতে চাচ্ছে। এটা জানার পর বোসং ওর ফ্রেন্ডের মাধ্যমে টিকিট জোগাড় করে। জিয়াং ওর টিকিট কিনতে আসে। তখন শাওচি জিয়াংকে কল করে বলে ওর বাবা ওর জন্য 2টো টিকিট নিয়ে এসেছে আর ও জিয়াংয়ের সাথে ম্যাচ দেখতে চায়। এটা শুনে জিয়াং তো খুব খুশি হয়। তবে স্টেডিয়ামে পৌঁছে ওরা দেখে এটা নকল টিকিট, তাই আর ওদের ম্যাচ দেখা হয় না। তবে স্টেডিয়ামের বাইরে বসে ওরা 2 জন একসাথে অনেক মজা করতে থাকে। তখনই 2টো টিকিট নিয়ে বোসং সেখানে আসে। তবে শাওচিকে জিয়াংয়ের সাথে দেখে ও টিকিটগুলো ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি ফেরার পথে শাওচি জানতে পারে ও যেই কাগজের টুকরা পেয়েছে সেটা জিয়াংয়ের নয়। ও বুঝতে পারে এটা বোসং লিখেছে। তাই এরপর থেকে ও বোসংকে দেখলে পালিয়ে বেড়ায় আর এই ব্যাপারটা নিয়ে ও খুব চিন্তাও করছিল। তখন জিয়াং এসে ওকে বলে তুমি কি কোথাও ঘুরতে যেতে চাও? শাওচি তখন বলে ও নদীর পাড়ে যেতে চায়। জিয়াং ওকে সাইকেলে করে নদীর পাড়ে নিয়ে আসে। সেখানে ওরা 2 জন একসাথে খুব সুন্দর সময় কাটায়। এরপর বোসং শাওচির কাছে জানতে চায় ওর কি হয়েছে। শাওচি বলে আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু আমি তোমাকে পছন্দ করি না। বোসং তখন বলে আরে ওটা আমি মজা করে লিখেছি। এটা শুনে শাওচি স্বস্তি পায়। তবে ও চলে যাওয়ার পর বোসংকে আমরা অনেক দুঃখী দেখতে পাই। এরপর ক্লাস টাইমে শাওচি নোবেল পড়ছিল। তখনই টিচার চলে আসে। ওর বন্ধুরা ওকে ইশারা দিতে থাকে, কিন্তু শাওচি বুঝতে পারে না। ফলে টিচারের কাছে শাওচি অনেক বকা খায় আর টিচার ওর বইটাও নিয়ে যায়। কিছুক্ষণ পর একটা মেয়ে অসুস্থ হয়ে যায়। টিচার ওকে স্কুলের ক্লিনিকে নিয়ে আসে আর তখন জানা যায় মেয়েটার ফ্লু হয়েছে। এরপর ক্লিনিকের ডাক্তার ক্লাসের সবার চেক আপ করাতে আসে। তখনই শাওচির হাঁচি শুরু হয়, তাই শাওচিকেও ডাক্তার আইসোলেশন রুমে নিয়ে আটকিয়ে রাখে। বোসং লিন সবার ওর জন্য খুব চিন্তা হতে থাকে। তখন জিয়াং বলে চলো ওর সাথে দেখা করে আসি। এরপর ওরা এসে শাওচির সাথে দেখা করে, তবে টিচার এসে ওদেরকে তাড়িয়ে দেয়। এরপর দেখা যায় লিও অসুস্থ হয়ে পড়ে। ওকেও শাওচির সাথে আইসোলেশন রুমে রাখা হয়। এদিকে জিয়াং শাওচির যাতে একা ফিল না হয় সেই কারণে অডিও রেকর্ড করে একজনকে দেয় সেটা শাওচিকে পৌঁছে দিতে। তবে ওই লোকটা এসে সেটা লিকে দেয়। এতে শাওচি খুবই কষ্ট পায়। তবে লি যখন অডিওটা শুনে তখন ও বুঝতে পারে এটা জিয়াং শাওচির জন্য পাঠিয়েছে। তবে ও শাওচিকে এ ব্যাপারে কিছুই বলে না। ক্লাসে বোসং হট ব্যাগ নিয়ে নিজের টেম্পারেচার বাড়িয়ে ডাক্তারকে বোঝায় ওর জ্বর এসেছে। আসলে ও শাওচির সাথে থাকার জন্য এমনটা করেছে। এরপর টিচার জিয়াংকে ডেকে বলে ফ্লুয়ের থেকে বাঁচার নিয়মগুলো মাইকে অ্যানাউন্স করে দিতে। টিচারের রুম থেকে আসার সময় জিয়াং সকালে টিচার শাওচির যে বইটা নিয়ে এসেছিল সেটাও নিয়ে নেয়।
আর অ্যানাউন্সের পর ও শাওচির সেই নোবেলটা পড়তে থাকে। শাওচি এটা শুনতে পেয়ে বুঝতে পারে জিয়াং ওর জন্য এটা করছে। ওর তো খুশির কোনো সীমা থাকে না। তবে এতে বোসং খুব কষ্ট পেতে থাকে। নোবেল পড়ার কারণে জিয়াংকে টিচার অনেক বকা দেয়, সেই সাথে ওকে পানিশমেন্টও দেওয়া হয়। এরপর ফ্লু না থাকায় সবাইকে ছেড়ে দেওয়া হয়। কিছুদিন পরই ক্রিসমাস ডে। শাওচি ভাবছে ও জিয়াংকে কি গিফট করবে। লিন তখন বলে নিজের হাতে বোনা একটা স্কার্ফ গিফট করো। স্কুল শেষে ওরা 5 জন বাড়ি ফিরছিল। তখন শাওচি বলে ক্রিসমাসের দিন স্নোফল হলে অনেক ভালো হবে। কথাটা বোসং লক্ষ্য করে। এরপর স্কুলে বসে শাওচি ও লিন স্কার্ফ বুনতে থাকে। যদিও শাওচির স্কার্ফ বোনা একদমই হচ্ছিল না, যেটা দেখে লি খুব খুশি হয়, কারণ ও খুব সুন্দর করে জিয়াংয়ের জন্য স্কার্ফ বোনে আর সেটা জিয়াংকে গিফট করে। এটা দেখে শাওচির মনটা একেবারেই ভেঙে যায়। পরের দিন শাওচি দেখে জিয়াং লিয়ের দেওয়া স্কার্ফটা পরে আছে। এটা দেখে শাওচি রাগ করে জিয়াংকে রেখে একাই স্কুলে চলে যায়। স্কুলে লিন আজ নিজের হাতে বোনা স্কার্ফ ডাক্তারকে গিফট করতে যায়, কিন্তু ও ডাক্তারের টেবিলে একটা গিফট বক্স দেখে মন খারাপ করে চলে আসে। যদিও ওই গিফটটা আসলে অন্য আরেক ডাক্তারের ছিল। এরপর ইয়াং লিনের কাছে আসে। আসলে লিন জ্যোতির্বিদ্যা খুব পছন্দ করে, তাই ইয়াং ওর নামে একটা তারা কিনে আর সেই সার্টিফিকেট ও লিনকে গিফট করে। লিন এতে খুবই খুশি হয়। একটু পর ক্লাস থেকে সবাই দেখতে পায় বাইরে স্নোফল হচ্ছে। শাওচি তো খুবই খুশি হয়। তবে লিন বুঝে যায় এটা নকল স্নোফল। আসলে আমাদের বোসং শাওচির খুশির জন্য ছাদ থেকে নকল স্নো স্প্রে করছে। একটু পর সত্যি স্নোফল শুরু হয়। বাড়ি ফেরার পথে ইয়াংয়ের ঠান্ডা লাগছিল বলে লিন ডাক্তারের জন্য বানানো স্কার্ফটা ইয়াংকে পরিয়ে দেয়। লিনের স্কার্ফ পেয়ে ইয়াংয়ের তো খুশির কোনো সীমা থাকে না। এদিকে জিয়াং ও শাওচির ঠান্ডা লাগছিল বলে ওর স্কার্ফটা শাওচিকে পরিয়ে দেয়। শাওচি বলে এটা লিয়ের, আমি পরবো না। তখন জিয়াং বলে এটা আমার মা আমাকে দিয়েছে। তখন শাওচির মুখে হাসি ফুটে ওঠে। আর অন্যদিকে বেচারা বোসংকে ছাদে এমন করার কারণে পানিশমেন্ট পেতে হয়। পরের দিন শাওচি জিয়াংকে একটা দড়ি গিফট করে। আসলে শাওচি স্কার্ফ বানানোর শত ট্রাই করেও ও স্কার্ফ বানাতে পারে না। ও শুধু এইটুকুই বুনতে পেরেছে। গিফটটা পেয়ে জিয়াং হাসতে থাকে। এরপর স্কুল থেকে সব স্টুডেন্টদেরকে পিকনিকে নিয়ে যাওয়া হয়। পিকনিকে ওরা সবাই খুব মজা করে। রাতে খাবার খাওয়ার সময় লি জিয়াংকে বলে ওর বোতলের ঢাকনা খুলে দিতে। জিয়াং খুলে দেয়। শাওচি তখন রাগ করে ওর বোতলের ঢাকনাটা খোলার ট্রাই করতে থাকে। তখন জিয়াং এসে ওর ঢাকনাটা খুলে দেয়। এটা দেখে লি তো খুব জেলাস হয় আর শাওচি তো খুব খুশি হয়। শাওচি জিয়াংকে ফায়ারওয়ার্ক চালিয়ে সারপ্রাইজ দিতে চায়, তাই ও জিয়াংকে জঙ্গলে আসতে বলে। জিয়াং জঙ্গলে আসলে ওর পেছন পেছন লিও আসে আর ওকে জড়িয়ে ধরে, আর এসব শাওচি দেখতে পায়। একটু পর জিয়াং ও লিও শাওচিকে দেখতে পায়। লি জিয়াংকে কিস করতে যায়। তখনই বোসং এসে শাওচির চোখ ঢেকে দেয়। যদিও জিয়াং লিকে কিস করতে দেয় না। পিকনিক থেকে ফেরার পথে বাসে সারা রাস্তায় শাওচি কাঁদতে থাকে। জিয়াংয়েরও ওর জন্য খুব খারাপ লাগতে থাকে। বোসং শাওচিকে বাড়ি পৌঁছে দেয়। জিয়াং দাঁড়িয়ে এসব দেখছিল। তখন বোসং এসে জিয়াংকে বলে আমি শাওচিকে ভালোবাসি, আর এটাও জানি যে শাওচি তোমাকে ভালোবাসে, তবে এখন থেকে আর ও তোমাকে ভালোবাসবে না। জিয়াং তখন বোসংকে বলে দেখা যাক। পরের দিন থেকে শাওচি জিয়াংকে ইগনোর করা শুরু করে, আর জিয়াং খাবার দিয়ে পিয়ানো বাজিয়ে ওর রাগ ভাঙানোর ট্রাই করে, তবে তাতে কোনোই লাভ হয় না। বাড়ি ফেরার পথে জিয়াং শাওচিকে ওর সাইকেলে করে নিয়ে যেতে চায়, কিন্তু শাওচি ওর সাইকেলে না উঠে বোসংয়ের সাইকেলে ওঠে। পরের দিন জিয়াং শাওচির জন্য বাসার সামনে অপেক্ষা করতে থাকে। তখনই বৃষ্টি শুরু হয়, তাই জিয়াং শাওচির জন্য একটা ছাতা নিয়ে আসে। তবে ও দেখে শাওচির কাছে ছাতা রয়েছে, যেটা ওকে বোসং দিয়েছে। এরপর প্রিন্সিপাল ক্লাসে একটা পরীক্ষা নেয়, যেখানে লি নকল করে ধরা খায়, তাই ওকে অফিস রুমে নিয়ে বকাঝকা করা হয়।
পরে জানা যায় লিয়ের মা ওকে পড়াশোনা নিয়ে অনেক প্রেশার দেয়, ফলে ও ডিপ্রেশনে পড়ে গিয়েছে। স্কুলের ডাক্তার ও ট্রিটমেন্টের দায়িত্ব নেয়। এদিকে শাওচি জিয়াংয়ের মুখোমুখি হয়ে যায়, তাই ও দৌড়ে পালাতে নেয়। তখনই ও পড়ে ব্যথা পায়। জিয়াং ওর ব্যথাস্থানে ফু দিয়ে দেয় আর তারপর ওকে কাঁধে করে বাড়ি পৌঁছে দেয়। পরের দিন ইয়াং দেখে লিন ডাক্তারের রুম থেকে বের হচ্ছে, তাই ও ডাক্তারের রুমে ঢুকে। ও দেখে লিন ডাক্তারের জন্য একটা ড্রিঙ্ক রেখে গিয়েছে, যেটা দিয়ে ওদের স্কুলে প্রপোজ করা হয়। ইয়াং বুঝতে পারে লিন ডাক্তারকে পছন্দ করে। এদিকে লি ছাদে ওঠে আত্মহত্যা করার জন্য, তবে ডাক্তার ও জিয়াং ওকে বাঁচিয়ে নেয়। তবে লিয়ের মা এই ঘটনার জন্য ডাক্তারকে দায়ী করতে থাকে, কারণ সে লিয়ের কাছে কিছু মেডিসিন পেয়েছে। তবে লি ওই মেডিসিনগুলো ডাক্তারের রুম থেকে চুরি করেছিল, যেটা আবার লিন দেখেছিল। তবে লি সবার সামনে সেটা স্বীকার না করে উল্টো ডাক্তারকেই দোষ দেয়। তাই প্রিন্সিপাল ডাক্তারকে স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। লিন এসে ডাক্তারকে বলে, আমি দেখেছি লি ওষুধ চুরি করেছে, আমি সেটা সবাইকে বলবো। ডাক্তার বলে, লি এমনিতেই অনেক ডিপ্রেশনে আছে, তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করো না। এরপর লিন টিচার রুমে এসে সবাইকে বলে ও ওষুধ চুরি করে লিকে দিয়েছিল, এখানে ডাক্তারের কোনো দোষ নেই। এদিকে শাওচিও বুঝতে পারে লি ডিপ্রেশনে ছিল, আর লি এই ব্যাপারটা অনেক আগে জিয়াংয়ের সাথে শেয়ার করেছিল। সে কারণে জিয়াং ওকে সবসময় হেল্প করত। এ কারণে জিয়াংয়ের ওপর থেকে শাওচির সব রাগ চলে যায়। জিয়াংকে আমরা দেখি লুকিয়ে ওই ড্রিঙ্কটা শাওচির ব্যাগে রেখে দিতে, মানে শুধু শাওচি নয়, জিয়াংও শাওচিকে খুব ভালোবাসে। পরের দিন ক্লাসে লিয়ের এক বান্ধবী লিনকে ওষুধ চুরির জন্য অনেক কথা শোনাতে থাকে। ইয়াং বুঝতে পারে লিন ডাক্তারকে বাঁচাতে এমনটা করেছে। ও রাগ করে ক্লাস থেকে বেরিয়ে পড়ে আর মাঠে এসে অজ্ঞান হয়ে যায়। আসলে ইয়াংয়ের আগে থেকেই হৃদরোগ ছিল। ওরা চারজন মিলে ওকে স্কুলের ক্লিনিকে নিয়ে আসে। ওরা সবাই ইয়াংয়ের জন্য খুব কান্নাকাটি করতে থাকে, তবে ডাক্তার ইয়াংকে বাঁচিয়ে নেয়। এরপর ডাক্তার ওদের সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। ডাক্তার চলে যাওয়ায় লিন খুবই কষ্ট পায়। পরের দিন ওষুধ চুরির জন্য লিনকে প্রিন্সিপাল সবার সামনে অ্যাপোলজি লেটার পড়তে দেয়। তখনই সেখানে ইয়াং আসে আর ও মাইকে সবার সামনে লিনকে প্রপোজ করে বসে। প্রিন্সিপাল তো ওকে মার দিতে চাইছিল, তবে জিয়াং আর বোসং তাকে ধরে রাখে। রাতে ইয়াং লিনের থেকে বিদায় নিতে আসে, কারণ ও এখন থেকে হাসপাতালে থাকবে, ও আর স্কুলে আসবে না। এরপর দেখা যায় লিন ইয়াংকে সারাক্ষণ মিস করতে থাকে। তাই জিয়াং, শাওচি ও বোসং লিনকে নিয়ে হাসপাতালে আসে ইয়াংয়ের সাথে দেখা করতে। তবে ইয়াং লিনকে ইগনোর করে চলে। এতে লিনের মনটা খুবই খারাপ হয়ে যায়। দেখতে দেখতে ওদের অ্যাডমিশনের সময় চলে আসে। জিয়াংয়ের মা দূরের একটা ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য জিয়াংকে পাঠায়, তবে শাওচির জন্য জিয়াং ডিসাইড করে ও সেখানে পড়বে না। এদিকে সময় পেলেই লিন ইয়াংকে দেখতে হাসপাতালে চলে আসে, তবে ইয়াং ওর সাথে খুব খারাপ ব্যবহার করে। একটু পর জিয়াং আসে ইয়াংয়ের সাথে দেখা করতে। তখন জিয়াং বাইরে একটা বাচ্চাকে কাঁদতে দেখে। জিয়াং বাচ্চাটাকে সান্ত্বনা দিতে আসে, কারণ ও ভেবেছে বাচ্চাটার বাবা মারা গিয়েছে। তবে একটু পরই বাচ্চাটার মা এসে বাচ্চাটাকে বলে, ডাক্তার তোমার বাবা জীবন বাঁচিয়েছে। জিয়াংয়ের তখন ওর বাবার কথা মনে পড়ে যায়। ওর বাবা একটা কঠিন রোগে মারা গিয়েছিল। জিয়াং তখনই ঠিক করে নেয় ও ডাক্তার হবে। এরপর ও ইয়াংয়ের কাছে আসে, আর তখন ইয়াং ওকে বলে লিন এসেছিল, আমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। জিয়াং বলে, তুমি ওর সাথে এমন কেন করেছো? ইয়াং বলে, আমি অসুস্থ, এসব ও সিম্প্যাথি থেকে করছে। পরের দিন শাওচি জিয়াংয়ের থেকে পড়া বুঝতে আসে। শাওচিকে পড়া বুঝিয়ে দেওয়ার পর জিয়াং টেবিলেই ঘুমিয়ে পড়ে। শাওচি তখন জিয়াংকে কিস করার জন্য ওর খুব কাছে চলে আসে। তখনই জিয়াংয়ের ঘুম ভেঙে যায়, তাই শাওচির আর ওকে কিস করা হয় না। এসব আবার বোসং দেখতে পায়, আর এতে ও খুব কষ্ট পায়। এরপর ক্লাস করার সময় বোসং জানতে পারে ওর দাদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই ও ক্লাস থেকে বের হয়ে যায়। তখন শাওচি ও জিয়াংও ক্লাস থেকে বেরিয়ে বোসংয়ের দাদিকে খুঁজতে থাকে।
আর পথেই ওরা দাদিকে খুঁজে পায় আর বোসংকে কল করে চলে আসার জন্য। বোসংয়ের দাদির ভুলে যাওয়ার রোগ রয়েছে, এমনকি সে এখন বোসংকেও চিনতে পারছে না। সে পালিয়ে যেতে চাচ্ছিল। জিয়াং আটকাতে গেলে সে জিয়াংয়ের হাতে কামড় লাগিয়ে দেয়। তবে একটু পর বোসং তাকে ইমোশনাল কথাবার্তা বলে শান্ত করে। তখন দাদি জিয়াংকে বোসং ভাবতে থাকে। দাদি বলে বোসং অনেক ভালো সুইমার, ও একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হবে। এমনকি দাদি বোসংয়ের জন্যই কেনাকাটা করতে এসে পথ ভুলে গিয়েছে। এই ঘটনার পর বোসং ও জিয়াংয়ের এতদিন ধরে যে মানসিক দ্বন্দ্বটা ছিল সেটা চলে যায়। আর আজকের হেল্পের জন্য বোসং জিয়াংকে ধন্যবাদ দেয়। আর ও সিদ্ধান্ত নেয় ও অ্যাডমিশন না দিয়ে ভালোভাবে সাঁতারের জন্য প্রস্তুতি নিবে, যাতে ও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে। জামা চেঞ্জ করার সময় বোসং শাওচির দেওয়া সেই ব্যানারটা দেখতে পায়। আর তারপর ও শাওচিকে অডিটোরিয়াম রুমে চলে আসতে বলে। শাওচি আসলে বোসং বলে, প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়েছিলাম। সেদিন কাগজে লেখা কথাটা মজা করে লিখিনি, ওটা আমার মনের কথা ছিল। এসব শুনে শাওচির চোখে পানি চলে আসে। বোসং এসে ওর চোখ মুছে দেয় আর ওকে শেষবারের মতো বিদায় জানিয়ে চলে যায়। এরপর ওদের অ্যাডমিশনের দিন চলে আসে। পরীক্ষা শেষে ইয়াং লিনের সাথে দেখা করে। ইয়াং লিনকে বলে, আচ্ছা বলো তো, সুস্থ হওয়ার পর কি আমার গার্লফ্রেন্ড হবে? লিন বলে, সুস্থ হওয়ার আগেও তুমি চাইলে তোমার একটা গার্লফ্রেন্ড হবে। মানে লিন ইনডিরেক্টলি ইয়াংকে প্রপোজ করে। ইয়াং তো খুবই ইমোশনাল হয়ে যায়। এরপর রেজাল্ট বের হলে দেখা যায় বেইজিং বিশ্ববিদ্যালয়ে জিয়াং চিকিৎসা বিজ্ঞানে চান্স পায়। লিনও ওই একই ভার্সিটিতে জ্যোতির্বিজ্ঞানে চান্স পায়। ইয়াংও একটা ভার্সিটিতে চান্স পায়, যেটা বেইজিং বিশ্ববিদ্যালয়ের খুব কাছেই। সে কারণে ও খুবই খুশি ছিল, কারণ ও সবসময় লিনের সাথে দেখা করতে পারবে। শুধুমাত্র শাওচিয়ে কোথাও চান্স পায় না। জিয়াং আসে ওকে সান্ত্বনা দিতে। জিয়াং বলে, তুমি তো আর্ট খুব ভালো পারো, তুমি আরেক বছর প্রিপারেশন নিয়ে চারুকলায় পরীক্ষা দাও। আর এতে শাওচিও রাজি হয়। দেখতে দেখতে আরও 1 বছর কেটে যায়। ফাইনালি শাওচি বেইজিং বিশ্ববিদ্যালয়, মানে যেখানে জিয়াং ও লিন পড়ে, সেখানকার চারুকলা ডিপার্টমেন্টে চান্স পেয়ে যায়। জিয়াং, লিন ও ইয়াং শাওচির সাথে দেখা করতে আসে। জিয়াংকে দেখে শাওচি খুবই খুশি হয়। বোসংও একটু পর সেখানে চলে আসে। কিছুদিন পর স্কুলের পুরনো বন্ধুদের সাথে জিয়াং ও শাওচি আড্ডা দিতে আসে। সেখানে শাওচি অনেক ড্রিঙ্ক করে ফেলে। জিয়াং ওকে হোস্টেলে পৌঁছে দেয় আর আসার সময় ও শাওচিকে কিস করে। তবে মাতাল থাকার কারণে শাওচির কিছুই মনে থাকে না। পরের দিন নতুন ভর্তি হওয়া স্টুডেন্টদের জন্য একটা পার্টির আয়োজন করা হয়। সেখানে জিয়াং শাওচিকে গার্লফ্রেন্ড বলে পরিচয় দেয়। শাওচির তো খুশির শেষ নেই। এরপর জিয়াং শাওচির সাথে ডেটে আসে। তো সেখানে জিয়াং বলে, আজ রাতে তুমি আমার কাছে চলে এসো। এটা শুনে শাওচি ভাবে জিয়াং ওর সাথে উল্টাপাল্টা কিছু করতে চাইছে। ও তো কান্না শুরু করে দেয়। তখন জিয়াং ওর কাছে এসে বলে, কাল আমার একটা এক্সাম রয়েছে, তাই আমি তোমার কোম্পানি চাচ্ছিলাম, আর কিছুই না। এরপর শাওচি লিনের সাথে দেখা করে বলে, গতকাল জিয়াং ওকে জড়িয়ে ধরেছে। লিন বলে, তোমাদের একজন আরেকজনকে কিস করা উচিত। আর সেজন্য লিন শাওচিকে হট ড্রেস পরে ডেটে যেতে বলে। লিনের কথায় শাওচি হট ড্রেস পরে ডেটে আসে আর জিয়াংকে এক্সাইট করার জন্য অদ্ভুত সব কাণ্ড করতে থাকে। জিয়াং বুঝতে পারে শাওচি কি চাইছে, তাই ও শাওচিকে কিস করে। এভাবে শাওচি ও জিয়াংয়ের দিনগুলো খুব হাসি খুশি ভাবে কাটতে থাকে। জিয়াং সময় পেলেই শাওচির হোস্টেলের সামনে চলে আসে ওর সাথে দেখা করার জন্য। এরপর দেখা যায় ইয়াং এর হার্ট সার্জারি করা হবে। সার্জারিতে অনেক বেশি রিস্ক রয়েছে। লিন, শাওচি সবাই আসে ওর সাথে দেখা করতে। তখন টিভিতে ওরা দেখতে পায় বোসং বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এটা দেখে ওরা সবাই খুবই খুশি হয়। আর এরপর বোসংও আসে ইয়াং এর সাথে দেখা করতে। রিস্ক থাকা সত্ত্বেও ইয়াং এর সার্জারি সফলভাবে কমপ্লিট হয়। এরপর আমাদের শাওচি একটা পার্ট টাইম জব নেয়। তবে ও খুবই টায়ার্ড হয়ে যায়। তখন জিয়াং এসে ওকে বসিয়ে নিজে শাওচির কাজটা করে দেয়। আস্তে আস্তে জিয়াং ওর কাজে অনেক ব্যস্ত হয়ে পড়ে। ও শাওচিকে সময় দিতে পারছিল না।
তাও একটু সুযোগ পেলে শাওচির স্টুডিওতে চলে আসতো ওকে সময় দেওয়ার জন্য। পরের দিন জিয়াংয়ের সিনিয়র ওকে অন্য জায়গায় 3 বছরের জন্য একটা ট্রেনিংয়ের প্রস্তাব দেয়, কিন্তু জিয়াং রাজি হয় না শাওচির জন্য। এদিকে শাওচির হোস্টেল ছেড়ে দেওয়ার সময় হয়ে যায়। জিয়াং ব্যস্ত থাকায় ও একাই রুম দেখতে চলে আসে, তবে ব্রোকার ওকে খুব হ্যারাস করে। তখন শাওচি কোনো মতে পালিয়ে জিয়াংয়ের হাসপাতালে চলে আসে। তখন এক নার্সের থেকে শাওচি জানতে পারে জিয়াং 3 বছরের জন্য একটা ট্রেনিংয়ের জন্য বাইরে যাচ্ছে। জিয়াং শাওচিকে এসব জানায়নি বলে শাওচি জিয়াংয়ের সাথে অনেক রাগারাগি করে সেখান থেকে চলে যায়। জিয়াং শাওচিকে এরপর কলও করে না আর ওর সাথে দেখাও করতে আসেনি। আসলে জিয়াংয়ের একটা ক্রিটিক্যাল সার্জারি ছিল, আর এটা ওর লাইফের প্রথম সার্জারি ছিল, আর সেখানে ওর রোগীও মারা যায়। সে কারণে জিয়াং খুবই আপসেট ছিল। এরপর জিয়াং শাওচির সাথে দেখা করতে আসে, কিন্তু শাওচির মনে অনেক অভিমান জমেছিল। ও জিয়াংয়ের কোনো কথা না শুনে চলে যায়। তাই জিয়াং এসে রাগ করে সিনিয়রের প্রস্তাবটা অ্যাকসেপ্ট করে নেয়। শাওচি ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নতুন একটা বাসায় ওঠে। এদিকে জিয়াং এয়ারপোর্টে আসে। ও শাওচিকে কল করে লাস্টবার দেখা করার জন্য। শাওচি বলে দেয় ও আসবে না। তবে একটু পরই শাওচি এয়ারপোর্টে ছুটে আসে, আর ততক্ষণে জিয়াং চলে গিয়েছিল। শাওচি তখন সেখানে বসে অনেক কান্না করতে থাকে। সেই সময় আবার বোসং এয়ারপোর্টে ছিল। ও এসে শাওচিকে সান্ত্বনা দেয়। এরপর 3 বছর কেটে যায়। শাওচি জানতে পারে ওর বাবা পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে, আর সে এখন হাসপাতালে রয়েছে। বোসং শাওচিকে হাসপাতালে নিয়ে আসে। সেই হাসপাতালে শাওচির সাথে এত বছর পর জিয়াংয়ের দেখা হয়। বোসং তখন সেখানে চলে আসায় জিয়াং চলে যায়। জিয়াং শাওচির বাবার ট্রিটমেন্টেও অনেক হেল্প করে। কিছুদিন পর লিন ও ইয়াংয়ের বিয়ে, তাই ইয়াং ব্যাচেলর পার্টি দেয়। সেখানে জিয়াং শাওচিকে জেলাস করার জন্য একটা মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়ে নিয়ে আসে। পার্টি শেষে জিয়াং শাওচিকে বাড়ি পৌঁছে দেয়। জিয়াং এসে শাওচিকে কিস করে দেয়। শাওচিও ওকে কিছু বলে না। পরের দিন শাওচির মা শাওচিকে দিয়ে জিয়াংয়ের জন্য কিছু খাবার পাঠায়। শাওচি জিয়াংয়ের রুমে আসলে জিয়াং শাওচিকে বলে, সেদিন তুমি রাগ করে চলে যাওয়ার পর আমার একটা ক্রিটিক্যাল সার্জারি ছিল, আর সেখানে আমার রোগীও মারা যায়। এ কারণে আমি খুবই ভেঙে পড়েছিলাম। বাইরে ট্রেনিং নেওয়ার জন্য আমার কোনো ইচ্ছা ছিল না। আমি তোমার উপর রাগ করেই রাজি হয়েছিলাম। শাওচি বলে, আমি সেদিন এয়ারপোর্টে এসেছিলাম। জিয়াং বলে, আমিও ফিরে এসেছিলাম, আর তখন তোমার সাথে বোসংকে দেখি, তাই আমি আবার ফিরে যাই। আর তখনই জিয়াংয়ের একটা ইমার্জেন্সি চলে আসে। ও শাওচিকে অপেক্ষা করতে বলে চলে যায়। শাওচি অপেক্ষা করতে থাকে, তবে হঠাৎই ও চেয়ার থেকে পড়ে গিয়ে ব্যথা পায়। একটু পর জিয়াং এসে দেখে শাওচি মাথায় ব্যথা পেয়েছে। ও ওর ট্রিটমেন্ট করতে থাকে। সেখানে ও সুযোগ বুঝে জিয়াং শাওচিকে কিস করে দেয়। পরের দিন লিন ও ইয়াংয়ের বিয়ে। শাওচিকে নেওয়ার জন্য বোসং ও জিয়াং দুজনই এসে দাঁড়িয়ে থাকে, তবে শাওচি বোসংয়ের গাড়িতে ওঠে। লিনের বিয়েতে আমরা লিকেও দেখতে পাই। লি শাওচির কাছে এসে বলে, সেদিন জঙ্গলে ও জিয়াংকে প্রপোজ করেছিল, তবে জিয়াং বলে দিয়েছিল ও শাওচিকে ভালোবাসে। এটা শুনে শাওচি বুঝতে পারে জিয়াংও ওকে অনেক আগে থেকেই ভালোবাসতো। এরপর খুব ভালোভাবে লিন ও ইয়াংয়ের বিয়ে হয়ে যায়। এরপর আমরা দেখি আমাদের শাওচি একজন কার্টুনিস্ট হিসেবে একটা কোম্পানিতে জব করে। ও ওর কলিগদের সাথে ড্রিঙ্ক করার জন্য বের হয়। তখন ও দেখে জিয়াং ওর অফিসের সামনে এসে দাঁড়িয়ে আছে, তাই জিয়াংকে সাথে নিয়ে ওরা ড্রিঙ্ক করতে আসে। পরের দিন জিয়াং এক পাবলিশারের কাছে আসে শাওচির কমিক বুক পাবলিশ করার জন্য। পাবলিশার বলে শাওচি যেহেতু ফেমাস নয়, তাই তারা রিস্ক নিয়ে শাওচির বই পাবলিশ করবে না। জিয়াং তখন নিজের খরচে বই পাবলিশ করার সিদ্ধান্ত নেয়, তবে এতে অনেক টাকা লাগবে, তাই জিয়াং ওর গাড়িও বিক্রি করে দেওয়ার ডিসিশন নেয়। এদিকে বোসং শাওচিকে আবার প্রপোজ করে, তবে শাওচি এবারও ওকে ফিরিয়ে দেয়। মনের দুঃখে বোসং ড্রিঙ্ক করতে থাকে। তখন সেখানে জিয়াং আসে। বোসং বলে, আমাকে শাওচিকে ফিরিয়ে দাও। জিয়াং বলে, ও সবসময় আমার। বোসং রেগে বলে, 3 বছর তুমি কোথায় ছিলে?
জিয়াং বলে, সবাই ভাবে শাওচি আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সত্যিটা হলো আমিও ওকে অনেক ভালোবাসি, কিন্তু আমি সেটা প্রকাশ করতে পারি না। শাওচিকে ছাড়া আমার দম বন্ধ হয়ে যায়। যদিও 3 বছর অনেক দ্রুতই কেটে গিয়েছে, ওই 3 বছরে আমি সব সময় শাওচিকে অনেক মিস করেছি। জিয়াংয়ের এসব কথা শুনে বোসং শান্ত হয়ে যায়। ও বুঝতে পারে জিয়াং ও শাওচিকে অনেক ভালোবাসে। আর জিয়াংয়ের এসব কথা শাওচি ফোনে শুনতে পায়। আসলে বোসং ইচ্ছে করে জিয়াংয়ের এসব কথা শাওচিকে শুনিয়েছে। আর এরপর শাওচি ও জিয়াংয়ের মাঝে সব মান অভিমান শেষ হয়ে যায়। শাওচি ও জিয়াং লিন ও ইয়াংয়ের সাথে ড্রিঙ্ক করতে আসে। সেখানে শাওচি ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়। জিয়াং ওকে কাঁধে করে বাড়ি নিয়ে আসে আর তারপর ওকে জড়িয়ে ধরে বসে থাকে। পরের দিন জিয়াং হাসপাতালে শাওচিকে রিং পরিয়ে প্রপোজ করে। শাওচিও সেটা অ্যাকসেপ্ট করে নেয়। রাতে শাওচি ও জিয়াং একসাথে থাকে। পরের দিন সকালে শাওচি ঘুম থেকে উঠতেই চায় না। জিয়াং ওর জন্য নাস্তা বানিয়ে ওকে খাইয়ে দেয়। ওরা দুজন একসাথে খুবই খুশি ছিল। এরপর জিয়াংয়ের টাকায় শাওচির কমিক বইও পাবলিশ করা হয়, আর সেটা অনেক ভালো সেল করা হয়। তাই শাওচির জন্য একটা সাইনিং সেশন করা হয়। সেখানে জিয়াংয়ের সাথে লিন, ইয়াং ও বোসংও আসে। এরপর জিয়াং আমাদের কিছু কথা বলে যে কেন ও মাঝে মাঝে শাওচির সাথে রুড ব্যবহার করত। আসলে ও লিকে সেদিন ভোট দিয়েছিল কারণ ও শাওচি ও বোসংকে সেদিন মাঠে একসাথে খেলতে দেখেছিল, আর এটা দেখে ও খুব রেগে গিয়েছিল। এমনকি সেদিন শাওচি যখন একা বসে বসে কান্না করছিল, ও শাওচির কাছে ছুটে আসে ওকে সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু ও যখন দেখলো শাওচি ও বোসং একই শার্ট পরে আছে, তখন ওর খুবই রাগ ওঠে। এত কিছুর পরও শাওচি কোনো বিপদে পড়লে ও ওকে হেল্প না করে থাকতে পারতো না। সেদিন টিচার জিয়াংকে কোনো প্রতিবেদন লিখতে বলেনি, ওটা মিথ্যা বলেছিল। সেদিন ও ক্লাসে মনোযোগ না দিয়ে সেই প্রতিবেদনটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে, যাতে টিচারের রুমে গিয়ে ও ওই টাকাটা কালেক্ট করতে পারে। এরপর ও যখন জানতে পেরেছিল শাওচি অন্য স্কুলে চলে যাবে, সেদিন রাতে ওর এক ফোঁটা ঘুমও হয়নি। আসলে জিয়াং শাওচিকে অনেক আগে থেকেই অনেক ভালোবাসতো, কিন্তু ও যেহেতু চুপচাপ স্বভাবের ছিল, তাই ও ওর ভালোবাসাটা প্রকাশ করতে পারতো না। তো এখানে এই কিউট লাভ স্টোরিটা শেষ হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এমনই আরও ভিডিও পেতে চাইলে সিনেমা সমাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।